রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। যায় রঙিলা হাওয়ায়, স্বপ্ন খোঁজে হায় আকাশ নীলিমায়। দূরে যায় রঙিলা হাওয়ায়, স্বপ্ন খোঁজে হায় আকাশ নীলিমায়। ও রানিয়া, তুই কিন্তু বহুত ভালো বাজছস। তোরা দুটো প্রজেক্ট দি সাকসেসফুলি ভাবে শেষ করছস তুই। বাট তোরতে বহুত অহংকার বাড়ি গিয়ে কই মনে ত্রাস। অহংকার কিন্তু পতনের মূল। জি বস। এ রানিয়া, তোর কিন্তু বহুত বাজছে। কি বস? চর্বি চর্বি চর্বি। আজ কিন্তু আর এই তারে গুলি করছম। আর এটা মজা করবে না নয়, এটা পান 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 করবে না নয় দে। জি বস। শত্রুর সাথে পান 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 হয় না। হ্যাঁ শত্রুর সাথে যেটা হয় হ্যাঁ তো গুলি। হ্যাঁ। চলে। হটে চর আগে আয় যেমতে আয় যেমতে আয় 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 আয়। आय आगे आय आगे आय आगे ऐसा मैं कुछ ऐसा आय आगे ম্যাডাম, আজকে কিন্তু আপনার ভারী মেকআপ করে দিছি। কেন আজকে কারো বিয়ে নাকি? কারো বিয়া না, কিন্তু বিয়ার চাইতে গুরুত্বপূর্ণ নিউজ। কি নিউজ? আজকে যে শহরের সবচেয়ে বড় টেরর, এটা তো গুলি করে মেরে ফেলেছে। আজকে সারা বাংলাদেশের সবাই টেলিভিশনের সামনে বসে থাকবে আপনারে দেখার জন্য। তাহলে বুঝেন। কারো পৌষ মাস না কারো সর্বনাশ। বিশ্বাস করেন ম্যাডাম, আপনারা কিন্তু আজকে একেবারে হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো লাগতেছে। খালি মেকআপ মেকআপ আর মেকআপ চ্যানেলটাকে বেবাড়ি বানায় ফেলছে। ব্যান্ড পার্টি খবর দেবো? কয়টা বছর খবর আছে তোমার? হ্যাঁ, সময় কেন বলে কিছু নাই, এক্ষুনি স্ক্রিনে যাও। বিয়ে বাড়ি বানাই ফেলছে চ্যানেলটাকে। তো একটা লোক সবসময় মেজাজ চড়া থাকে। দেখি তা থেকে ভাই তুমি কই গেলা রে? কত ভালো মানুষ ছিল রে।
হাই রে আফজাল, একটা কথা তো শুনতি, এতবার করে কইলাম সোমবারের দিনটা তুলা রসের জন্য ভালো না। কে শুনে কার কথা? এদিকে আফজাল ভাইয়ের কি হয়েছে? আফজাল ভাই মরে গেছে, তুই জানোস না? আফজাল ভাই মরে গেছে? কবে? আজকে। কোন মরছে? আজ দক্ষিণ সুলতানপুর এলাকায় শীর্ষ সন্ত্রাসী আফজাল নিহত হয়েছে। বিকেল আনুমানিক 5টায় এই ঘটনা ঘটে। প্রতিপক্ষের উপর হামলা করতে গিয়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে প্রাণ হারায় আফজাল বাহিনীর অন্যতম সদস্য আফজাল ওরফে টুথপেস্ট আফজাল। আফজাল বাহিনীর এইসব বর্বরতা এবং হত্যাকাণ্ডের জন্য দেশের সবাই তাদের উপর প্রচন্ড বিরক্ত ছিল এবং শোনা যেত যে কথায় কথায় আফজাল বাহিনীর টুথপেস্ট খাইয়ে দেওয়ার একটা অভ্যাস ছিল। ভাই তুমি কি মানুষ? হ্যাঁ, চোখের সামনে বড় ভাইটা পড়ে গেল আর তোমার চোখ দেখ ফুটে পানি আমার এলো রে ভাই। ও আফজাল ভাই, আফজাল ভাই মরে গেছে, আমারও খারাপ লাগতেছে। চোখ দিয়ে কেন জানি পানি আনতে পারতেছি না। কেমন রুমক চোখ তুই একটা জায়গায় আটকায় গেছে। দেখ কি সুন্দর করে খবর পড়ে, মনে যেন খবর না কবিতা। আহা আহারে আফজাল ভাই, বেশ নসিব করুক। ভাই আফজাল ভাইটা কেন? রে বলু মিয়া, সেকেন্ডে সব ভুলে যাস। শোন, যেহেতু আফজাল ভাইয়ের বাইচা নাই, তোরা না চাইলেও এখন থেকে আমি তোদের লিডার হিসেবে আমার প্রথম অর্ডার আর তোদের প্রথম কাজ হইতেছে গিয়া ওরা উঠাই নিয়ে। জানা, সিংহ রাশির জন্য প্রেম ভালোবাসা ভালো না। মুরব্বি, এই চল। এই খারাপ ওই কেমন? ভাই না কইলে উঠাই নিয়ে আসতে, চল। আরে চল তো তুই, ওটা চোখে চোখে রাখিস। ওই আফজাল ভাইরে তুই কত দিতি? 50 লাখ। কালকে 7 সকালে 60 লাখ পাঠাই দিবি, তাহলে তোর কাটা লাশ রেল লাইনে পাওয়া যাবো। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? পড়েন। পড়বো? কি পড়বো? খবর পড়েন। এখানে কেন খবর পড়বো? এটা কি খবর পড়ার জায়গা নাকি আজব? ভাই সে পড়তে পড়তে হবে, পড়েন। ভাইকে আফজাল ভাই তো মরে গেছে, ভাই তখন একটাই। আফজাল ভাই কেন? পড়েন পড়েন, পড়লে আপনারই মঙ্গল হইব। আমি কখন খবর পড়বো না পড়বো সেটা তো আপনাদের সিদ্ধান্ত নিয়ে পড়বো না, তাই না? সেটা না, বুঝেনি তো, মানুষের মন আপনাকে পছন্দ হয়ে গেছে। পছন্দ হইতেছে গিয়া যার কোনো ব্যাখ্যা নাই, তাই না মুরব্বী? ঠিক বলছিস রানা, পছন্দ হচ্ছে খাঁচা খোলা পাখি, খুবই আপেক্ষিক একটা ব্যাপার। বুঝলেন? এই লোকটাকে সেই শুরু থেকে দেখতেছি বেশি কথা বলতেছে। আরে এটা লাগে আমার বড় ভাই,
উনি ভবিষ্যৎবাণী করেন, আমাদের সাথে থাকে, আমাদের জ্ঞান দেয়। আমরা একটু বউকে যা বলাবাইন তো, তাই মাঝে মাঝে শাসন দরকার আছে, একটু নির্দ্বিধায় পড়ে, যে কোনো কিছু পড়ে। রাজধানীর এক বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠিকা শান্তাকে জোর করে তুলে নিয়ে তাকে খবর পড়ার জন্য হুমকি দেয় এলাকার বেপরোয়া মাস্তান রানা। আজ রবিবার 2টায় এই ঘটনা ঘটে। শান্তাকে মেন্টালি টর্চার করে মাস্তান রানা তাকে 2 লাইন খবর পড়ার আবদার করে। তখন শান্তা আর কি করবে কোনো উপায় ভেবে না পেয়ে শেষ পর্যন্ত সংবাদ পড়ে। শান্তি হয়েছে এবার? শান্তি হয়েছে? ওই তালি দে, তালি দে। সুন্দর কবিতা পাঠ করছে, এই জন্যই তো কবি মারদুক রাসেল বলছে, তুমি পড়ো খবর আর আমরা পড়ি তোমায়। আচ্ছা, আজকে তোর অফিস থেকে আসতে দেরি হলো এত? ফোন দিলাম তাও তো ধরলি না। আমাকে সন্ত্রাসে তুলে নিয়ে গিয়েছিল। সর্বনাশ, কি বলছিস এসব? হ্যাঁ, তোর অফিসকে জানা, ওরা একটা ব্যবস্থা নিক। তেমন কোনো বড় ঝামেলা না মা, তুমি তো অস্থির হও না তো, একটু ডিস্টার্ব করেছে আর কি, তেমন কিছু না। শোন, ঘেউ ঘেউকে ওরা কুকুর কখনো কামড়ায় না, এটা বইতে লেখা আছে, মানুষজন জানে, কিন্তু কুকুর তো জানে না। এই জন্য বড় কিছু হওয়ার আগে একটা ব্যবস্থা নেওয়া দরকার। লেট মি হ্যান্ডেল ইট মা, তুমি শুধু শুধু এত টেনশন করো না তো, আমি দেখছি। কি জানি তোরা কি সব বলিস না বলিস, আমি কিছু বুঝি টুঝি না। এই তরকারি দাও। আমি যাই উড়ে যাই মন ঘুরিটা টানায়, আমি যাই উড়ে যাই মন ঘুরিটা টানায়, আমি যাই উড়ে যাই কোন ঠিকানায়, মন উড়ে যায় রঙিলা হাওয়ায়, স্বপ্ন খোঁজে হায় আকাশ নীলিমায়। পথ হারানো আজকে আমার নেই তো কোনো ঝুঁকি। খবর শোনা একটা নেশা হয়ে গেছে, বুঝছেন? কি করুন, কোনো দিশা পাইতেছিলাম না, তাই আপনার শরণাপন্ন হইলাম। এই থামেন। আচ্ছা, আমি যে বিরক্ত হচ্ছি এটা কি আপনি বুঝতে পারছেন না? আচ্ছা, আপনার মতন একজন পাতি নেতা একটা মেয়ের মেন্টাল স্ট্রেসের কথা কিভাবেই বা বুঝবে? মেন্টাল হেলথের সম্পর্কে ধারণা আছে আপনার কোনো? ওই একটা মেন্টালটা ধরে নিয়ে আয় তো। ওকে ভাই, চলে আসবে, 2 মিনিট লাগবে, এর মধ্যে 2টা লাইন শোনান না। এই মাত্র খবর পাওয়া গিয়েছে রানা এবং তার দলের সদস্যরা দেশের একটি শীর্ষ টিভি চ্যানেলে নিউজ প্রেজেন্টার শান্তার গাড়ির গতিরোধ করে এবং তাকে খবর পড়তে বাধ্য করে। তাদের দিনে দুপুরে এই ধরনের কর্মকাণ্ডে হতাশ এবং হতবাক শান্তা হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ওই ম্যাডাম খবর পড়ছে, তালি দে, তালি দে। চমৎকার, চমৎকার। প্লিজ আমাকে আর ফলো করবেন না। আপনারা একদিন অফিসে চলে আসছেন, আজকে আমার অফিসের গাড়ি থামিয়েছেন, একটা রেপুটেশন আছে নাকি? ও আচ্ছা, ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, আর অফিসে যাওয়ার সময় আপনার আপনারা তো
স্লো কেন সেই কখন থেকে? আপনারা আপনারা কি ডেলিভারি দেওয়া শুরু করেছেন নাকি? দেন ডেলিভারিটা দেন। আমরা ডেলিভারি দিতে না, নিতে আসছি। ওই যে সেদিন আপনি বলেছিলেন না ভাইয়াকে যে আপনাকে অফিস থেকে তোলা যাবে না, তাই আমরা বাসায় চলে আসছি। আপনি যদি অনুমতি দেন আমরা রওনা হই। জি রন কই রওনা হবো? বুঝছি। চলেন। দেন খেলেন। আমি খেলতে পারি না। তাহলে পড়েন। কি পড়বো? খবর কানায় পড়তে হবে না, ওই যে রেডি করে রাখছি। প্রেমে ব্যর্থ, তাই জীবন দিতে যাচ্ছে নিজের। রাস্তা বাড়ি থেকে চিৎপটা হাত ভেঙে বসে আছে। আর ওই যে ছিনতাইকারীর কবরে পড়া মানি ব্যাগ মাথা সবই পাঠাইছে। পড়েন পড়েন, যেটা ইচ্ছে পড়েন। আপনি আমার সাথে ন্যাকামি করবেন না তো? এতক্ষণ অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি যথেষ্ট বোল্ড মেয়ে। অবশ্যই আপনি বোল্ড মেয়ে। আমি দুনিয়ার বিরুদ্ধে ব্যাটিং করে 4-6 মেরে বেড়াইতেছি। বোল্ড তো খালি আপনার কাছে এসেই হই। তা আপনি বোল্ড না? পৃথিবীর কাছে আমি বিরাট কোহলি, আপনার কাছে হুদাই কোহলি। বিরাট কোহলি না, বিরাট কোহলি। ওই একই। মোটেও এক না। আর যাই হোক, আপনি এখানে আমাকে আবার কেন নিয়ে আসছেন? আমাকে এখানে কখনো নিয়ে আসবেন না। তাই শুনছস? ম্যাডামরা কখনো এখানে আনবি না। আমি ম্যাডামের কাছে। জি না, আপনাকে যেন আমার চোখের আশেপাশেও না দেখি। আচ্ছা ঠিক আছে, একটা খবর পড়ে যান। আপনার কি মাথায় সমস্যা? সরি সরি। কি কি করতে মন চায় করেন। আমাকে দিয়ে আসতে বলেন। আমি দিয়ে আসি। আপনি দিয়ে আসবেন মানে? গাড়ির ব্যবস্থা করেন, আমি একা চলে যাব। কাউকে দিয়ে আসতে হবে না। আর আপনার চেহারা আমি আমার সামনে কোনোদিন দেখতে চাই না। চেহারা দেওয়ার দরকার নেই। এই আপারের জন্য একটা গাড়ি ডেকে দে যা। ঠিক আছে? আমার চেহারা আপনারা দেখতে হবে না। গাড়ি রেডি করতেছে। আপনি যদি কখনো কোনো প্রবলেমে পড়েন, এই চেহারাটা একটু মনে করেন, দেখবেন সলভ হয়ে গেছে। গাড়ি রেডি। প্রতিপক্ষের উপর হামলা করতে গিয়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে প্রাণ হারায় আফজাল বাহিনীর অন্যতম সদস্য আফজাল ওরফে টুথপেস্ট আফজাল। আফজাল বাহিনীর এইসব বর্বরতা এবং হত্যাকাণ্ডের জন্য দেশের সবাই তাদের উপর প্রচন্ড বিরক্ত ছিল। কই ভাই ভাবিতে এখনো আসতেছে। ভাবি যাই, ভাবি যাই। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। শান্তাপু, তার ওই নারী কেলেঙ্কারি বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। উনি সোজাসুজি বলে দিয়েছে এই বিষয়ে। তাহলে কি ওনার কি ফল পছন্দ, কি ফুল পছন্দ এইসব জিজ্ঞেস করব? আপু, তার সব ডিটেলস আপনাকে পাঠিয়ে রাখছি। আপনি রাতে একটু ডিপলি অ্যানালাইসিস করে রাখেন। কালকে ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে বাই।
হ্যাঁ মতিন ভাই, এই পাশের বিল্ডিং এ ওনাদেরকে যে বলেন তো গানের ভলিউমটা একটু কমাই দিতে। আশেপাশে কোনো মানুষ নাই নাকি? এত জোরে কেউ গান শুনে? তাড়াতাড়ি যান। কি স্টুপিড মানুষজন বলতো, মাথা ধরে যাচ্ছে সাউন্ডের চোটে। খাবার বাড়তেছি, আয়। মা আমি এখন খাবো না, এই কালকে খুব ইম্পর্ট্যান্ট একটা ইন্টারভিউ আছে, ওটা নিয়ে বসছি। তুমি যাও, খেয়ে শুয়ে পড়ো। আপা কি ব্যাপার বলছিলেন ওনাদেরকে? বলছিলাম আপা, গিয়া দেখি ঘরের ভিতরে অনেকগুলো পোলাপান পার্টি করতেছে, আর কইছে দেখি আমার একটা টাপ পুরো মারছে আপা। আর আপনারা কইছে ডাক কপ না ফাঁক কপ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখি কি করা যায়। ঠিক আছে। যদি কখনো কোনো প্রবলেমে পড়েন, এই চেহারাটা একটু মনে করেন। চেক। শান্তা শান্তা কেটা চিন্তাতে না, রাগ পরে খেলে লেগে। বেটা, তোর সাথে আমি ভুলে যেতেছি। হ্যালো হ্যালো, সত্যি সত্যি কল দিছেন? একটা বিপদে পড়ে আপনাকে কল করেছি। পাশের বিল্ডিং এ কিছু বখাটে ছিল না, অনেক জোরে ভলিউম দিয়ে গান শুনছে কন্টিনিউয়াসলি। আমার কালকে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইভ ইন্টারভিউ আছে, আমি কোনোভাবে ফোকাস করতে পারছি না। আপনি কি একটু দেখবেন কিছু করা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যালো, থ্যাংক ইউ। আপনার কালকে ইন্টারভিউ করার সময়? দুপুর 2টায়। কেন? আচ্ছা কিরে, 2টা তো বাজে গেল, তাড়াতাড়ি কর। ভাই তুমি চাপ নিও না, ভাবি আসার আগে দেখো সব রেডি। ভাবি কে? তোর তো কিছু জানা লাগবে না। রানা, তাড়াহুড়ার ফল ভালো হয় না, একটু স্থির হও। মুরব্বি কথা না বইলা ধরেন বেলুন খুলেন। 10 9 8 7 6 5 4 3 2 1। সুপ্রিয় দর্শক, শুভ দুপুর। আমন্ত্রণ জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আজকের অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান। উপস্থাপনায় আমি আছি রাহিম চৌধুরী। বলছিলাম না তাড়াহুড়ার ফল ভালো হয় না। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার ব্যবসা বাণিজ্য ওভারঅল কেমন চলছে? ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাচ্ছে। দেশের এখন যে পরিস্থিতি, ব্যবসা টিকে রাখাটাই খুবই মুশকিল। এই মুহূর্তে আপনার সবচেয়ে হট আইটেম? আমার এখন সবচেয়ে হট আইটেম হচ্ছে পিএনবি। আমার পিএনবি বিজনেসটা খুবই ভালো যাচ্ছে। শান্তা কই, তুই কে? তুই এখানে কেন? তুই কে?
আমি এখানকার সিনিয়র উপস্থাপক। তো সিনিয়র উপস্থাপক তো এটা বুঝছ না, জনগণ তোরে চায় না, জনগণ চায় শান্তারে। শান্তা কই? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আপনি অতিথি মানুষ, চুপচাপ বসে চা খান, কথা বলেন না। তুমি আমাকে চেনো? ওই তোর না চিনার কি আছে? তোর মাথায় চুল নাই, তুই টাকলা, তুই ভাই। আপনি কে? হু আর ইউ? তুই কে? আমি প্রোগ্রামের প্রোডিউসার। এই তো খুব আছে। ডোন্ট কিল মি। কয়টা আছে? কি ভাই? কোথায় ধরছস? আলু বোকারা। একটা ছাড়াও বাঁচবো, আমি কইলে ফাটাই দিবি। শান্তা কই? 1 2 3। ভাই মুস্তা দিছে ভাই। শোন, সকাল বিকাল সন্ধ্যা নাটক সিনেমা বুঝি না, চলবে শুধু শান্তা। জি স্যার। স্যার মনে থাকবো? ইয়েস স্যার। আপনি যেসব কাজ করে বেড়ান, আপনার কি মনে হয় এগুলো খুব ভালো মানুষের কাজ? এ ধরনের ছ্যাঁচড়াদের মতন কাজ করে আপনি কত আনন্দ পান? কি লাভ এসব করে? আর আপনি কি ভাবছেন আপনি এসব অপরাধ করে বেড়াবেন আর আমি আপনাকে পছন্দ করব? একজন অপরাধীকে কখনো কেউ পছন্দ করতে পারে না। আমার অপরাধ তো একটাই, আমি আপনাকে ভালোবাসি। শান্তা খুব ভালো হচ্ছে, মানে আপনার ওভারঅল পারফরমেন্স খুব ভালো হচ্ছে। অফিসের সবাই আপনার কাজে একেবারে মুগ্ধ। আমি তো ঠিক করেছি বসের কাছে আলাদাভাবে বলবো আপনার কথা। আর একটা কথা, মানে অফিসে যদি কোনো ঝামেলা হয় আমরা সেটা অফিসেই মিটিয়ে ফেলবো, এটা বাইরে কোথাও বলবেন না। মানে আমরা তো একটা পরিবার, তাই না, একটা ফ্যামিলি। ডোন্ট ওয়ারি। কিন্তু ভাইয়া, আজকে লাইভ প্রোগ্রামটা তো আমার হোস্টিং করার কথা ছিল, আপনি কেন রিহাম ভাইকে নিয়ে আসলেন? এটা কি ঠিক হলো? একদম ঠিক হয়নি। আপনারই হোস্টিং করা উচিত ছিল, এবং আপনি এখন থেকে সব প্রোগ্রাম, সব লাইভ প্রোগ্রাম আপনি হোস্টিং করবেন। অনলি ইউ উইল হোস্ট। জি, আপনি করবেন। শান্তা, সব কিছু ঠিকঠাক তো? মানে ইউ আর হ্যাপি? শান্তা হ্যাপি? ওকে, আমি হোস্টিং। only you will host. Okay, thank you. শান্তা, এই শান্তা, আচ্ছা ওই ছেলেটা, ও কি তোর আর কোনো সমস্যা করছে? খুব বেশি না, অল্প। কেন? না মানে দিন দিন তো যন্ত্রণা বেড়েই যাচ্ছে, তোকে নিয়ে না আমার খুব চিন্তা হয়। তোর মামাকে কি এই ব্যাপারে একটা কল করে রাখবো নাকি? না মা, মামাকে এখনই জানানোর কি দরকার আছে? আর কয়টা দিন দেখি না। একটা কথা বলতো, এ ব্যাপারে তোর ভিতরে কি কোনো সমস্যা আছে? আমার ভিতর সমস্যা মানে? মানে তুই কি ছেলেটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস নাকি? না মা, কি যে বলো না তুমি। না, তোর এই আচার আচরণ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। তুই কি ছেলেটার কথা খুব ভাবিস? ধুর, আমি ওই ছেলের কথা কেন ভাববো? আমাকে খেয়ে দিয়ে আর কাজ নাই নাকি? তুমি না শুধু শুধু টেনশন করো। ঠিক আছে।
আপনি কি ওয়েটার নাকি? আপনি কেন খাবার নিয়ে আসছেন? ওয়েটার কোথায়? ওরে আমার পোলা পাইন একটু আটকে রাখছে। চেহারা তো খারাপ না, দেখতে শুনতে স্মার্টই আছেন। গুন্ডামি ছাড়া আর কিছু করতে পারেন না? জ্ঞান হওয়ার পর থেকে তো আসলে আচ্ছা, দুনিয়াতে এত কিছু করার আছে, সবকিছু বাদ দিয়ে আপনি গুন্ডামি শিখলেন? কি শিখবো বলেন? পড়ালেখা শিখতেন, আর যদি সেটাও না পারতেন তাহলে ওয়েটারই শিখতেন, আর প্রয়োজনে আপনি যদি সেটাও না করতে পারতেন তাহলে রিক্সা চালাতেন, তাহলেও তো হতো। দিনে রাতে তোমায় দেখে ভরে না তো মন, ঠোঁটের কোণে জমতে থাকে মধুর আলাপন। দিনে রাতে তোমায় দেখে ভরে না তো মন, ঠোঁটের কোণে জমতে থাকে মধুর আলাপন। আর কাছে আসো, আরো ভালোবাসো, আরো কাছে আসো, আরো ভালোবাসো। তোমার নামে হোক না উজাড় আমার জীবন। দিনে রাতে তোমায় দেখে ভরে না তো মন, ঠোঁটের কোণে জমতে থাকে মধুর আলাপন। হঠাৎ তুমি এলে হৃদয় পাড়াতে, চাইছি তোমার পানে দু হাত বাড়াতে। হঠাৎ তুমি এলে হৃদয় পাড়াতে, চাইছি তোমার পানে দু হাত বাড়াতে। শয়নে তুমি, স্বপ্নে তুমি, শয়নে তুমি, স্বপ্নে তুমি, মিষ্টি মুখের ওই হাসিতে সাজাবো ভুবন। দিনে রাতে তোমায় দেখে ভরে না তো মন, ঠোঁটের কোণে জমতে থাকে মধুর আলাপন। ভুলে গেছে, আরে ওখানে নিজেই খারাপ, ও চিন্তাই করে, এই জন্য ওটা ধরে ধরে চর মারতেছিলাম। বিশ্বাস করো কথাটা। আচ্ছা ঠিক আছে, আর করবো না। চোখটা ছুঁয়ে থাকো, যায় না এড়ানো, তোমার সাথে যেন মনটা জড়ানো। চোখটা ছুঁয়ে থাকো, যায় না এড়ানো, তোমার সাথে যেন মনটা জড়ানো। শয়নে তুমি, স্বপ্নে তুমি, শয়নে তুমি, স্বপ্নে তুমি, মিষ্টি মুখের ওই হাসিতে সাজাবো ভুবন। দিনে রাতে তোমায় দেখে ভরে না তো মন, ঠোঁটের কোণে জমতে থাকে মধুর আলাপন। আর কাছে আসো, আরো ভালোবাসো, আরো কাছে আসো। একটা জিনিস জানেন, সমাজে সাদা কালো, উঁচু নিচু, ধর্ম বর্ণের থেকেও না অনেক বড় ব্যবধান হচ্ছে খারাপ ভালোর ব্যবধান। কিন্তু আমরা অনেক সময় না এগুলো অনায়াসে এড়িয়ে গিয়ে মানুষের কাছে চলে আসি। কিন্তু খারাপ ভালোর ব্যবধানটা এত বড়, এতই কঠিন যে এই ব্যবধান এড়াতে গিয়ে না আমরা পুরো জীবনটা খরচ করে ফেলি। আমি চাই আপনি ভালো হয়ে যান, জীবনটা খরচ করার আগে।
কি সিদ্ধান্ত নিলেন? দেখা যাক কালকে। তোরা কেউ কিছু বলবি না, আমি কিছু কথা বলবো, তোরা শুধু শুনবি। আমার এই কথা তোদের অনেক বিপদে ফেলা দিতে পারে। আমি আর এই লাইনে থাকতে পারবো না। এই লাইন ছাড়লে যদি গুলি খাওয়া লাগে তাও খাইতে রাজি আছি, তো বিবেকের গুলিতে প্রতিদিন ঝাঁঝর হইতে আর পারতেছি না। এমন একটা মানুষের প্রেমে পড়ছি যার কাছে ভালোর কোনো বিকল্প নাই। আমি ভালো হয়ে যাবো রে। ভাই চাইলে আমরা ভালো হইতে পারবো না? চাইলে তোরাও পারবি। ভাই আমরা সবাই ভালো হয়ে যাবো ভাই। পুরো যদি খাইতে হয় সবাই এক লোকে খাবো ভাই। কাল তোদের ভাবির জন্মদিন, আমরা সবাই ভালো মানুষ হইয়া ফুল নিয়ে শান্তার কাছে যাব। এইটাই আমাদের তরফ থেকে জন্মদিনের উপহার। কি বলিস? কিরে কান্দাছ কেন? ভালো হয়ে যাইতেছি তো আবেগে। আচ্ছা ভাই আমরা কই যাইতেছি? আমরা আত্মসমর্পণ করতে যাইতেছি। কে? আমরা কি করছি? এই চুপ! আর একটা কথা বলে তোর মাইরা ফেলামু, তারপর আত্মসমর্পণ করতে যাও। এই বেটা তুই আমার মারবি তো? একটা চাপার মধ্যে ঘুষি দিবি। কিন্তু ভাই একটা কথা, আমরা তো ফেরারি আসামি না, আমাদের কেন আত্মসমর্পণ করতে হবে? আমরা তো একটা পরিচয় পরিচিত, তাই থানায় গিয়ে জানা রাখা যে আমরা এই লাইনে আর নাই, যাতে ভবিষ্যতে শহরে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর যাতে দোষ না চাপাইতে পারে। ভাই থানার লোক কি আমার কথা বিশ্বাস করবো? করলে করবে, না করলে নাই। তো আমার নিজের শান্তির জন্য আর আমার শান্তার জন্য এটা আমার করাই লাগবে। শান্তাটা কেডা? আপনার নামেন, আপনার কাম দুটাইছি, আপনি আমার লগে বিটলামি করেন। নামেন নামেন আপনি। এই, চল, চল। গত মে মাসে ঘূর্ণিঝড় রিমেলের স্মৃতি মুছে যেতে না যেতে আবারও ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরের কাছাকাছি উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, এবং এই লঘুচাপটি ক্রমশ আরও শক্তিশালী হয়ে আগামী 24 থেকে 23 অক্টোবরের মধ্যে আরও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হিসেবে ধেয়ে আসতে পারে। এবারে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ডানা। শান্তা, একটা ব্রেকিং নিউজ আসছে, এটা দ্রুত পড়ো। দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে একটি ব্রেকিং নিউজ এসে পৌঁছালো। রাজধানীর বাসাবোতে সন্ত্রাসী গুলিতে আমিনুল ইসলাম রানা নামে শান্তা, এসব কি হচ্ছে? নিউজটা শেষ করো না। একজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে রানাকে হত্যা করা হয়। আত্মসমর্পণের জন্য থানায় যাচ্ছিল রানা এবং তার দলের সদস্যরা। যাওয়ার পথে টার্গেট করে গুলি করে হত্যা করা হয় রানাকে। লাইট অফ, লাইট অফ, সবকিছু বন্ধ করো।
এই আবার ওই জন্য একটা গাড়ি দেখে দে যা, আমার চেহারা আপনারা দেখতে হবে না। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এটা কি আপনার প্রথম বিয়ে? বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? ড্রিঙ্ক করেন? নাইট ক্লাবে যান? আপনার কি এইচআইভি আছে? প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি এম্বারেসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি। আল্লাহ, তুমি লিতু বৌমার মনটা নরম কইরা দিও। লিতু না ঋতু। আবার কোন লিতুর মন নরম হয়ে যায়? আর এটা হচ্ছে আমার বান্ধবী। লেট মি গেস, আপনি সুচিত্রা সেন। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। তুমি যদি ওভাবে তাকিয়ে থাকো, প্রেম ভরা একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? দেখো আমি না বলবো না। আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকে বিয়ে করতে হবে? দেখেন, আপনি যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমি জানি যে আপনি আমার প্রথম প্রেম। আমাদের মধ্যে প্রেম হলো কবে? আমি তো বলিনি আপনি আমার প্রেমে পড়েছেন, আমি আপনার প্রেমে পড়েছি। বলবো না তোমাকে তোমাকে